খুনিরা এই দেশের বাইরে, এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা। জুলাই বিপ্লব ঘোষণাপত্র জারির দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্র জারি করতে হবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে তিনি এই আল্টিমেটাম দেন। ওই কর্মসূচিতে অন্য বক্তারা গণহত্যার দায়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিচার, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ও তাদের পরিবারের নিরাপত্তা, রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন দাবি জানান। বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। বক্তারা এই সময় বলেছেন, শুধু নির্বাচনের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি, ফ্যাসিবাদের দায়ে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয় বলেও মন্তব্য করেন তারা। ওই কর্মসূচির শেষ বক্তা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেছেন, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র নেই। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। 15 জানুয়ারি পর্যন্ত আপনারা ঘোষণাপত্রের পক্ষে জেলায় মহল্লায় মানুষের কাছে যাবেন, তাদের কথা শুনবেন, তারা কি বলতে চান। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগের বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। যেই খুনিরা এই দেশের বাইরে, এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে।